আচ্ছা দেখো, আমরা আসলে নির্ণায়ক পড়তেছিলাম, আমাদের নির্ণায়কের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, মানে সে কিছু ধর্ম আছে যে ধর্মগুলো সে মেনে চলে, বুঝতে পারছো? তো আমরা এই ধর্মগুলো পড়লে আমাদের নির্ণায়কটা মানে টোটালি কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি কথা? তো চলো আমরা দেখি। শুরুতে ধরো আমাদের একটা নির্ণায়ক যদি থাকে, একটা নির্ণায়কের ধরো হচ্ছে একটা নির্ণায়কের যদি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, তাইলে ওই নির্ণায়কটার মান হচ্ছে তোমার জিরো হবে। যেমন দেখো এক নম্বর যেটা, হ্যাঁ, সবগুলা ভুক্তি জিরো। দেখো একটা সরি আমি ম্যাট্রিক্স লিখে ফেলছি। একটা নির্ণায়ক ঠিক আছে, এই নির্ণায়কের যে কোনো যে কোনো একটা সারি অথবা কলামের সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, তাইলে তোমার কি হবে, ওইটার এই নির্ণায়কটার মান হচ্ছে জিরো হবে, এটার জিরো হবে মান। বুঝতে পারছো কি বলছি? দেখে বুঝবা তো নাকি? যদি কোথাও দেখো একটা নির্ণায়কের সবগুলা কি আছে, মানে একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো কলামের সবগুলা ভুক্তি শূন্য আছে, তাহলে ওইটার মান জিরো। অথবা এটা এরকম না থেকে এরকম থাকতে পারতো, জিরো জিরো জিরো। ধরো A1 B1 C1 A2 B2 C2, এই ক্ষেত্রেও কিন্তু এইটাও জিরো হইতো। দেখো বুঝছো কিনা? এই ক্ষেত্রেও এইটাও জিরো হইতো। নেক্সট চল, তারপরে 2 নম্বরটা দেখো। 2 নম্বর হচ্ছে আমাদের একটা নির্ণায়কের, ধরো একটা নির্ণায়কের হচ্ছে যদি দুইটা সারি বা দুইটা কলম সমান হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কটার মানও জিরো হয়। ঠিক আছে, ধরো দেখো A1 B1 C1 A1 B1 C1 A2 B2 C2। দেখো তো এইখানে এই নির্ণায়কের দুইটা সারি সেম হয়ে গেছে না? এই যে উপরের দুইটা সারি সেম হয়েছে না? উপরের দুইটা সারি সেম হয়েছে তো, হয় নাই সেম? A1 B1 C1 A1 B1 C1 সেম হয়ে গেছে, তাহলে এই নির্ণায়কের মানও জিরো হবে। ঠিক আছে, এইটা এইভাবে না থাকে এইভাবেও থাকতে পারতো, কলমও সমান হইতে পারতো A1 B1 C1 A1 B1 C1 অ্যান্ড হচ্ছে ধরো A2 B2 অ্যান্ড হচ্ছে C2, তাহলে এই নির্ণায়কের মান জিরো। বুঝতে পারছি? এই নির্ণায়কের মান হচ্ছে জিরো। এবং তোমাদের হচ্ছে মানে একটা গুড নিউজ বলতে পারো, যেটা এইখানে তোমার বইয়ে নির্ণায়কের অনেকগুলো ধর্ম আছে, ঠিক আছে, বাট তোমার এমসিকিউতে যতগুলো এমসিকিউ হয়, নর্মালি যতগুলো এমসিকিউ হবে, মানে যদি এখান থেকে কোয়েশন হয়, হ্যাঁ হবে, হয় কোয়েশন হয়, ঠিক আছে, যদি কোয়েশন হয় তাহলে তোমার এই যে 2 নম্বরে যে আমি ক্যারেক্টারিস্টিক্সটা লিখছি, যে ধর্মটা লিখছি নির্ণায়কের, এইটা থেকে কোয়েশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে কি বলছি মনে রাখো ভালোভাবে, যে নির্ণায়কের যদি দুইটা সারি অথবা দুইটা কলম সমান হয়ে যায়, তাহলে ওই নির্ণায়কের মান কত হবে? ওই নির্ণায়কের মান হচ্ছে জিরো হবে। মনে রাখো, আমরা এমসিকিউ সলভ করো তখন আমরা দেখবো এটা। হ্যাঁ, মনে রাখো কি বলছি, যে এইখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে, তারপর আসুন। ধরো আমাদের একটা নির্ণায়কের ট্রান্সপোজ যদি করি, হ্যাঁ, সারি এবং কলাম যদি বিনিময় করি, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। ধরো হচ্ছে 3, এইখানে ধরো হচ্ছে এই যে ধরো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই যে নির্ণায়কের মান যা, আমি যদি একে ট্রান্সপোজ করে লিখি, সারিগুলোকে কলাম বানিয়ে দেয় আর কি। যেমন হচ্ছে A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই যে দুইটা নির্ণায়কের মানই সমান হবে, ট্রান্সপোজ করলেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না, নির্ণায়কের মান সমানই হবে। এইটা একটা ধর্ম নির্ণায়কের। ঠিক আছে, ওকে, বুঝতে পারতেছো নাকি? এই সহজ জিনিস এগুলো, তাই না? এগুলো আসলে এত বেশি ভালোভাবে আসলে বোঝার কিছু নেই, হালকা দেখলেই আমরা বুঝে ফেলি এগুলো। ঠিক আছে, তারপরে আসুন। ধরো আমরা একটা নির্ণায়কের যদি সারি এবং কলাম পরস্পর বিনিময় করি, মানে সারি কলাম চেঞ্জ করি, B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এই নির্ণায়কের যদি আমি একটা সারিগুলা মানে একটা সারি জায়গায় আরেকটা সারি নেই, বা একটা কলমের জায়গায় আরেকটা কলম নেই, কলম ইন্টারচেঞ্জ করি, সারি ইন্টারচেঞ্জ করি, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু সামনে একটা মাইনাস আসবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, সাইনটা চেঞ্জ হবে। যেহেতু প্লাস আছে সামনে, তাহলে এই ক্ষেত্রে আমি যদি বিনিময় করি, দেখো নিচেরটা ভিতরেরটা উপরে পাঠিয়ে দিলাম, A2 B2 C2 A1 B1 C1, তাই ইন্টারচেঞ্জ করছি না সারি, তাহলে সামনে কি হবে, একটা মাইনাস হবে। বুঝে দিতে পারছি? এখন যদি আবার ইন্টারচেঞ্জ করি, এটা যদি আবার নিচে নামাই, তাহলে এই মাইনাসটা এখন মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে A2 B2 C2 A3, নিচেরটার উপরে তুলে দিলাম B3 C3, আর হচ্ছে A1 B1, এই হচ্ছে C1।
দেখো বুঝাইতে পারছি কিনা। কলামের ক্ষেত্রেও সেম, হ্যাঁ কলামের ক্ষেত্রেও সেম, ঠিক আছে বুঝছো, এটা বুঝছো? ওকে বুঝে ফেললাম। ওকে আরও একটা ধর্ম, সেটা হচ্ছে যদি আমার নির্ণয়কের ধরো কোনো ভুক্তিগুলা মানে একাধিক ভুক্তি থাকে, যুগ বিয়োগ আকারে থাকে, ধরো A1 প্লাস K1, A2 প্লাস K2, সারিতেও থাকতে পারে কলামেও থাকতে পারে, A3 প্লাস K3, B1 B2 C2 B3 B3 সরি B2 দাও, এখানে হচ্ছে আচ্ছা ওইটা দাঁড়াও, এখানে A2 দাও, এখানে দাও হচ্ছে B2 দাও, এখানে হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা A3 দিয়ে দাও, এখানে B2 দাও, এখানে হচ্ছে তোমার B3 দাও, এখানে C2 দাও, এখানে C3 দাও। তা দেখো আমি বলছি কোনো একটা নির্ণয়কের যে কোনো একটা কলামে অথবা যে কোনো সারিতে যদি একাধিক ভুক্তি থাকে প্লাস মাইনাস আকারে, এখানে প্লাস মাইনাস, ঠিক আছে প্লাস মাইনাস আকারে থাকে, তাহলে আমি এইগুলোকে আলাদা করে আরও একটা নির্ণয়ক বানাইতে পারবো। যেমন আমি এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি A1 A2 A3 A2, তারপর ধরো হচ্ছে আমি এগুলো সব A2 A3 লিখছি, অসুবিধা নাই লিখতে পারো, A2 A3 লিখছি, সরি এখানে একটু চেঞ্জ করে দেবো, হ্যাঁ B2 লিখো, B2 B3 সরি, এখানে B1 C1 লিখো, হ্যাঁ B1 C1, তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে তোমার B1 B2 B3 C1 C2 C3, প্লাস মাইনাস দাও, প্লাস মাইনাস দিয়ে যে বাকি ভুক্তিগুলো থাকে মানে বাকি যে প্লাস মাইনাসের পরের অংশটুকু থাকে ওইটা নিয়ে আরেকটা নির্ণায়ক বানাইতে পারবা। তাহলে K1 K2 K3 আর হচ্ছে বাকিগুলো সেম বসাই দাও, A2 A3 B2 B3 C2 C3, এই যে এইভাবে লিখতে হবে। সারির ক্ষেত্র থাকলে হয়তো, যদি সারিতে থাকতো তাহলে আমি আলাদা করতে পারতাম। তা কি বলছি, যদি আমার একটা নির্ণায়কের কোনো ভুক্তি কোনো সারির অথবা কলমের সবগুলো ভুক্তি যদি প্লাস মাইনাস আকারে থাকে, এইভাবে আমি চাইলে ওদেরকে আলাদা করে আরও একটা নির্ণায়ক বানাইতে পারবো। বুঝাইতে পারছি? তো এই 5টা ধর্ম মনে রাখলেই হয়ে যাবে। নির্ণায়কের এই 5টা ধর্ম আমি তোমাদের লিখে দিছি, 5টা ধর্ম যদি মনে রাখতে পারো এনাফ তোমাদের জন্য। এখন আমরা নির্ণায়ক থেকে আসা কোয়েশনগুলো সলভ করবো, নির্ণায়কের ধর্মাবলী থেকে আসা কিছু কোয়েশন আমরা সলভ করবো। আমি তোমাদেরকে বলছি কোনটা মনে রাখতে বলছি, 2 নম্বরে যেটা লিখছিলাম যে নির্ণায়কের 2টা সারি অথবা 2টা কলাম যদি সেম হয়ে যায় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে 0 হয়ে যায়, ওইটা আমি তোমাদেরকে বলছিলাম। ঠিক আছে, চলো আমরা এখন সলভ করবো, দেখবো কি হয়। আমি এই এমসিকিউটা আগেও করাইছি, বাট আগে তোমার নির্ণায়কের মান বের করে করাইছি, এখন আমি অন্যভাবে করাইবো। কোয়েশনটা দেখো কি বলছে, এখন সহজ হবে। আগে করছো, আগে একটু বড় ছিল, বাট এখন সহজ হবে। 3 3 1 0 0 -6 বলছে এটা যদি 0 হয়, হ্যাঁ এটা 0 হইলে তোমার এক্স এর মান কত বলো তো? নির্ণায়কের মান কখন 0 হয়? কখন জিরো হয় নির্ণায়কের মান? যদি একটা সারির সবগুলা ভুক্তি 0 হয় অথবা 2টা সারি 2টা কলম সমান হয়। যেহেতু এইখানে কোনো সারির 2টা মানে সবগুলা সারির অথবা কলমের সবগুলো ভুক্তি 0 বানানো সম্ভব না, তাহলে আমরা চেষ্টা করি এমন কোনো ভ্যালু বসানোর জন্য, ভ্যালু বসাইলে আমরা যেন পাই সবগুলা মানে একটা নির্ণায়কের 2টা সারি বা 2টা কলমের সবগুলা ভুক্তি সেম হয়। চলো আমি অপশন টেস্ট করব। 0 দেখো একমাত্র 0 আর 1 যদি বসাই, ঠিক আছে 0 আর 1, কেন 0 আর 1? -1 হলেও হবে না, 0 আর 1 ঠিক আছে হইলেই তোমার এটার 2টা সেম হয়ে যাবে। চেক করি, দেখো আমি যদি 0 বসাই, দেখো এখানে 0 বসাও, 0 3 0, পরেরটাতে আসো 0 3 0 4 1 -6, দেখো তো এই যে 2টা সেম হয়েছে না? তাহলে এটা 0 হবে না? 0 দেওয়া হয় মিলে। 1 বসায় দেখো তো, 1 বসাও, তাহলে 1 হবে, এখানে 1 এখানে 4 3 3 1 এখানে 0 0 -6, দেখো তো সেম হয়েছে কিনা? 1 3 0 1 3 0 দুইটা কলাম সেম হয়েছে, 1 দেও মিলে 0 দেও মিলে, বাকিগুলোতে মিলবে না। তুমি বসায় দেখো, টেস্ট করে দেখো, 3 বসাও, 3 বসালে এটা 9 হয়ে যাবে স্কোয়ার, যেহেতু আর এটা 3 হবে তখন তো আর মিলবে না। আর যদি -1 বসাও, -1 বসাইলে এই যে এটা -1 হয়ে যাবে আর এটা 1 হবে, তখন মিলবে না। জাস্ট 0 আর 1 দিয়ে বসালেই মিলবে। তাইলে তোমরা মনে রাখবা, কি মনে রাখবা বলছি, যে হচ্ছে আমাদের একটা নির্ণায়কের হচ্ছে 2টা কলাম বা 2টা সারির মান যদি তোমার কি হয় সেম হয়ে যায়, তাইলে হচ্ছে আমরা ওই তোমার বলবো যে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। তারপরের কোয়েশনটা দেখো কি বলছে, পরের কোয়েশনটা দেখো কি বলছে, A B C 1 1 1 B plus C
সি প্লাস এ, এ প্লাস বি। হ্যাঁ, এটার মান কত জিজ্ঞেস করছে। তো দেখো জিরো অপশনে যদি থাকে, তাইলে জিরো যদি অপশনে থাকে তাহলে একটু এই জিনিসটা খেয়াল রাখবা যে হচ্ছে দুইটা সারি বা দুইটা কলাম কি সেম বানানো যায় কি না। আচ্ছা, এইখানে দেখো তোমরা যেহেতু নির্ণায়ক পড়ছো, আমি চাইলে এই যে তোমার কলাম 1 আর কলাম 3 প্লাস কইরা কলাম 1-এ লিখতে পারি, C1 প্রাইমে C1 প্লাস C3 লিখতে পারি। লিখলে আমার কি হবে দেখো তো, যদি লিখি তাহলে দেখো A প্লাস বি প্লাস সি, এখানেও হবে A প্লাস বি প্লাস সি, এখানেও হবে A প্লাস বি প্লাস সি, 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এ দেখো তো আমি প্রত্যেকটা একটা কলামের সবগুলো সেম না, আমরা কমন নিতে পারবো না। নির্ণায়ক থেকে তো কমন নেওয়া যায় না। নির্ণায়কে আমি কিছু দিতে পারবো, আবার নিতে পারবো। যদি দেই তাহলে একটা সারি অথবা একটা কলামে দিব, আর যদি কমন নেই তাহলে শুধুমাত্র একটা সারি অথবা একটা কলাম থেকে কমন নিব। এই প্রথম কলাম থেকে যদি কমন নাও তাহলে পাবা এ প্লাস বি প্লাস সি, কমন নিলাম। পরে দেখো প্রথম কলামে সব অন হয়ে যাবে, সব অন, 1 1 1, পরেরটা তো 1 1 1, বি প্লাস সি, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। দুইটা কলাম সেম হয়ে গেছে, তাইলে এটা জিরো হয়ে যাবে। এই যে এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো মানে জিরো, শেষ আনসার, শেষ জিরো, মানে ক নম্বর আনসার? এটা হচ্ছে জিরো, ক নম্বর আনসার। বুঝাইতে পারছি? দেখো বুঝাইতে পারছি কিনা, বুঝছো? বুঝাইতে পারছি না? বুঝছো তো নাকি? ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে আমরা দেখি, চলো। এরপর দেখো হচ্ছে নর্মালি এটা দিয়ে ম্যাক্সিমাম কোয়েশন আসে যে দুইটা সারি অথবা দুইটা কলাম তোমার হচ্ছে সমান হয় কিনা। দেখো যেটা কোয়েশনটা দেখতেছো, 1 1 1 ই পাই রুট 3 3 3 3, তাহলে এইটার মান কত জিজ্ঞেস করছে, তাই না? ডিটারমিনেন্ট অফ এ। তা তুমি তো ডিটারমিনেন্ট বের করতে পারবা, বাট ওইভাবে আসলে একটু বড় হবে। হ্যাঁ, এটা সহজভাবে করা যায়। কেমনে করা যায় দেখো, এই প্রথম সারিতে সব 1 আর নিচের সারিতে সব 3। আমি যদি তোমার হচ্ছে নিচের সারি থেকে 3 কমন নিই, এই যে বাইরে 3 কমন নিছি, নিচের সারিতে সব 1 হয়ে যাবে না? ই পাই রুট 3 1 1 1, দেখো তো দুইটা সারি সেম হয়ে গেছে না, 1 হয়ে গেছে না? তাহলে এই পুরাটার মান 0, 3 ইন্টু 0 মানে হচ্ছে 3, শেষ আনসার হচ্ছে, সরি 3 ইন্টু 0 মানে হচ্ছে 0। আনসার হচ্ছে তোমার এখানে, আনসার হচ্ছে 0 কততে আছে? ঘ, 4 নম্বর, ঘ, ডি নম্বরটা আনসার, ডি। বুঝাইতে পারছি? দেখো তো বুঝাইতে পারছি কিনা। ওকে ওকে, এরপর আসো হচ্ছে তোমার পরেরটা দেখো, পরেরটা এক্স ওয়াই প্লাস জেড 1, ওয়াই এক্স প্লাস ওয়াই 1, সরি এক্স প্লাস জেড। পরেরটা হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই 1, ঠিক আছে। আসো, জিরো আছে না অপশনে, দেখো তো জিরো আছে না? জিরো থাকলে এটা আগে চেক করবা যে কোনোভাবে দুইটা কলাম দুইটা সারি সমান বানাইতে পারো কিনা। যেহেতু দেখো একটা কলাম সবগুলো 1, যেহেতু কলাম সবগুলো 1 দিছে মানে এখানে কোনো একটা কাহিনী আছে। এমসিকিউতে যেহেতু দিছে ছোটো করেই তো হবে, এমসিকিউতে অনেক বড় হবে না, এগুলো অনেক বড় না, বিস্তার করলে অনেক বড় হয় না। যেহেতু এমসিকিউতে দিছে তার মানে ছোটো করেই দিছে, ছোটোগুলা দিছে। দেখো তো আমি কলাম 1 আর কলাম 2 যদি যোগ করে দিই, হ্যাঁ, C1 প্রাইমে হচ্ছে C1 প্লাস C2 যদি লিখি তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড, এখানে হচ্ছে এক্স প্লাস জেড, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর 1 1 1। দেখো তো সবগুলো থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায় না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড যায় কি না? তাহলে এখানে হচ্ছে 1 1 1 ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, 1 1 1। দেখো দুইটা কলম সমান হয়ে গেছে না? তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 0 মানে 0 হয়ে যাবে, অ্যান্ড পুরোটা 0 গুণ করলেও 0 হবে। ক্লিয়ার কিনা দেখো, বুঝছো কিনা? বুঝাইতে পারছি? দেখো বুঝতে পারছো কিনা, বুঝছো? যদি সমস্যা থাকে অবশ্যই জানাবা, ঠিক আছে? ওকে, নেক্সট অন, তারপরটা দেখো কি বলছে। এটাও সেম, পি কিউ আর 2 2 2, এই দেখো সমান দিছে। সমান তো হুদাই দিয়েছে না, তোমরা বুদ্ধিমান মানুষ না, হ্যাঁ? তাহলে বুদ্ধিমান মানুষরা তো এটা আগেই বুঝবে, তাই না? দেখো এখানে কিউ প্লাস, এরা হুদাই করবা কেন, 0 হবে দেখিয়ে বোঝাইতেছে, ঠিক আছে?
মানে একটা সবগুলা টু কেন দিছে, কেন দিবে টু, আলাদা আলাদা কেন দিবে না তারা, কেন দিছে টু? অবশ্যই কোনো একটা লজিক আছে, কোনো একটা কারণে দিছে, তাই না? সবগুলা টু দিছে মানে হচ্ছে এখানে জিরো বানাবেই তারা, যে কোনো মূল্যেই জিরো বানাবে। আমরাও বানাই, চলো দেখো। আমরা C1 আর C3 যোগ করে দাও। C1 আর C3 যোগ করলে পাবা হচ্ছে তোমার P প্লাস কিউ প্লাস আর P প্লাস কিউ প্লাস আর P প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে? টু 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 কিউ প্লাস আর প্লাস পি প্লাস কিউ। তাহলে দেখো প্রথমটা থেকে সব পি প্লাস কিউ প্লাস আর কমন গেলে তোমার হচ্ছে, আর পরেরটা থেকে টু কমন নাও, একসাথে লিখে ফেললাম টু পি প্লাস কিউ প্লাস আর, তাহলে ওয়ান 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 ওয়ান, পরে যা ইচ্ছা খুশি থাকুক, আর প্লাস পি প্লাস কিউ। তাহলে দুইটা কলাম সেম হয়ে গেছে, তাহলে পুরো নির্ণয়কের মান জিরো, জিরো ইন্টু এটা মানে জিরো। আনসার পাবা হচ্ছে এইটা ক, আনসার হচ্ছে ক, জিরো। ওকে, বুঝছো? দেখো তো বুঝছো কিনা, দেখো বুঝতে পারছো কিনা। তাইলে আমি আশা করি তোমরা এই ধরনের নির্ণায়কের মান তোমরা বের করতে পারবা, ঠিক আছে? যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি সবার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।